আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজে একটি ভুল কথা প্রচলিত রয়েছে, তা হলো বলা হয় প্রতি 40 জনে একজন আল্লাহর ওলি থাকে। এটি মূলত কোনো হাদিস নয় এবং এটির কোনো ভিত্তি নেই। যারা এর সপক্ষে বলে থাকে এটি হাদিস, তারা এটিকে হাদিস হিসাবে এভাবে বর্ণনা করে থাকে, মা মিন জামাআতিন ইজতামাআত ইল্লা ওয়া ফীহিম ওয়ালিয়ুল্লাহ লা হুম ইয়াদরুনা বিহি ওয়ালা হুয়া ইয়াদরি বিনাফসিহি। এটির অর্থ এরকম দাঁড়ায়, সমবেত প্রতিটি সংঘবদ্ধ দলেই আল্লাহর একজন অলি থাকে এবং সেই অলিকে তারাও জানে না এবং যে অলি সে নিজেও তা জানে না। এই কথাটি এরকম ভাবেই অধিক প্রসিদ্ধ, তবে এটি আরো অন্যরকম ভাবেও অনেকে অনেক সময় বলে থাকে। হযরত আবুল ইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটি আসলে কোনো হাদিস নয় এবং এ ব্যাপারে কোনো সঠিক গ্রহণযোগ্যতা নেই। এরকম সংঘবদ্ধ দল কাফেরদেরও হয়ে থাকে এবং ফাসেকদেরও সংঘবদ্ধ দল হয়ে থাকে। এখন যদি এটিকে হাদিস হিসাবে গ্রহণ করা হয়, তাহলে বোঝা যায় যে প্রতি সংঘবদ্ধ দলে একজন আল্লাহর ওলি, মানে কাফেরদের একটি সংঘবদ্ধ দলেও আল্লাহর একজন ওলি থাকতে পারে, ফাসেকদের সংঘবদ্ধ একটি দলেও আল্লাহর একজন ওলি থাকতে পারে। এটির আসলে কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এটি হাদিস হিসাবে সাব্যস্ত নয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইও অনুরূপ মত ব্যক্ত করেছেন। তিনি বলেন, লা আসলা লাহু ওয়া হুয়া কালামুন বাতিলুন। এটির আসলে কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এটি সম্পূর্ণ বিভ্রান্তিমূলক একটি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বিভ্রান্তিমূলক কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এরকম কথা যদি আমাদের সমাজে কেউ বলে থাকে, আমরা তাকে বুঝাবো যে এগুলো কোনো হাদিস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।